আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ 2026-27 শিক্ষাবর্ষে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু তাদের পরীক্ষার সময়সূচি কিন্তু তারা দিয়ে দিছে যে তাদের পরীক্ষাগুলো কখন শুরু হবে, কোন ইউনিটের কখন। এখন যে প্রশ্নটা হচ্ছে, ভাই আমার অ্যাডমিশনের সময়টা কত এবং আমি কিভাবে পড়বো? তো আজকের ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে কঠোর পরিশ্রম করতে হবে, শুরুতেই বলে রাখছি। কেননা এখানে রিটেন পরীক্ষা আছে, রিটেন পরীক্ষার এমসিকিউ অনেক সময় কপালে লাগে লাগে, এক দুজনের লাগে যায়। যারা পড়াশোনা ঠিকভাবে না করে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু পড়াশোনা কম করে চান্স পাওয়া যায়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা কিন্তু সম্ভব না। তোমাকে অধিক পরিমাণ পড়াশোনা করতে হবে। যদি তুমি পড়াশোনা সম্পূর্ণ না করো, তাহলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া তোমার বৃথা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2026-27 শিক্ষাবর্ষে আরেকটা বিষয় বলে রাখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত বছরগুলো তুমি খোঁজ নিয়ে দেখবা, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু টোটাল পাসের সংখ্যা 100%-এর মধ্যে 8 থেকে 10% বা 12% হয়ে থাকে। আশা করি বুঝতে পারছো তো যে চ্যালেঞ্জটা কিরকম। তুমি যদি পাস করতে পারো, তাহলে কিন্তু মোটামুটি তুমি একটা আসনের জন্য মানে এক ধাপ এগিয়ে থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নেওয়ার জন্য তোমাকে যে কাজটা করতে হবে, সর্বপ্রথম আমরা দেখে নিই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিটের পরীক্ষা কখন। ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ পরীক্ষা শুরু হবে 5 ডিসেম্বর এবং এ ইউনিটের পরীক্ষা শুরু হবে 12 ডিসেম্বর। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষা শুরু হবে 19 ডিসেম্বর। চারুকলা অনুষদের পরীক্ষা শুরু হবে 22 ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা অনুষদের পরীক্ষা শুরু হবে 26 ডিসেম্বর। ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু পরীক্ষাগুলো তারা ডেট দিয়েছে, তো আজকে আজকে হচ্ছে 11ই আগস্ট, অর্থাৎ এখনো তোমরা অনেকেই বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টারে বা ভর্তি হও না বা প্রিপারেশন সেভাবে নেওনি। তবে তোমরা তাড়াতাড়ি নিয়ে নাও, বেশি দেরি করিও না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমরা মোট টোটাল 3 মাস সময় পাবা। সেটা হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 3 মাস কিন্তু সময় পাবা। যদিও আগস্টের এখনো সময় আছে এবং ডিসেম্বরেরও সময় আছে, কিন্তু একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে বাকি যে মাসের মতো আছে, অর্থাৎ আগস্ট মাসের যে বাকি কিছুদিন পাবা এবং পরীক্ষার জন্য ডিসেম্বরে কিছু সময় পাবা, এই সময়টা কিন্তু আসলে ওইভাবে হয় না, কারণ বিভিন্ন ব্যস্ততা থাকবে, অসুস্থতা থাকবে, সব মিলে কিন্তু তোমার ফুল টাইম হচ্ছে 3 মাস। তোমাকে এই অ্যাডমিশন জার্নিতে 3 মাসের মধ্যে সবকিছু কভার করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাকে চান্স পেতে বেশি পড়াশোনা করতে হবে। এর জন্য তোমাকে দৈনিক কমপক্ষে 12 ঘন্টা পড়াশোনা করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য, কম পক্ষে সেটা বলছি। আরো তোমার যদি শরীর সুস্থ থাকে তাহলে আরো বেশি করবা। যত তুমি বেশি করবা তত বেশি শিখবা, আর যত বেশি শিখবা আর তত কিন্তু ভালো হবে পরীক্ষা। কেননা ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ডিফিকাল্ট প্রশ্ন করে, বিশেষ করে সাম্প্রতিক ঘটনাবলীগুলো ইংরেজিতে, যেমন বি ইউনিটে যারা পরীক্ষা দিবা, ইংরেজিতে হচ্ছে সাম্প্রতিক ঘটনাগুলো থেকে ইংরেজিতে প্যাসেজ দেয় এবং প্যারাগ্রাফগুলো দিয়ে থাকে। তোমরা সাম্প্রতিকগুলো একটু ভালোভাবে দেখে নিবা, বিভিন্ন ইংরেজি পত্রিকাগুলো একটু দেখবা, কারণ এখানে ইংরেজিটা একটু ডিফিকাল্ট ভাবে পরীক্ষা দিয়ে থাকে তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্যান্য যে ইউনিটের পরীক্ষাগুলো আছে সবগুলো মোটামুটি কিন্তু প্রশ্ন হার্ড হবে। সব ইউনিটেই কিন্তু মোটামুটি তোমার পাশের হার কিন্তু খুবই কম, 8 থেকে 10%। অতএব বুঝতে পারতেছো যে কম্পিটিশনটা কোথায়। তোমরা যারা এখনো বাসায় আছো, যারা এখনো ম্যাচে ওঠো নাই বা বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টারে ভর্তি হও নাই, তারা বা পড়াশোনা নিজের কাছে যদি তুমি নিজে পড়তে পারো, নিজেকে গাইডলাইন দিতে পারো, তাহলে অবশ্যই সেটা ভালো, অ্যাপ্রিসিয়েট, সেটা আমি প্রশংসা করি। আর কোচিং সেন্টারে ভর্তি হওয়ার চেষ্টা করবা অফলাইনে, অনলাইনে না। অনলাইনে হলে তখন তুমি মোবাইলে আসক্ত হবা, মোবাইলে আসক্ত বেশি সময় গেলে কিন্তু পড়াশোনা হবে না। এর জন্য সর্বপ্রথম তোমাকে কি করতে হবে, দৈনিক একটা 12 ঘন্টা রুটিন তৈরি করতে হবে, যে আমি 12 ঘন্টা যে কোনো ভাবে এনি হাউ এই পড়াটা করবো ডেইলি। সেটা কিন্তু তুমি অবহেলা করতে পারবে না। তোমাকে রাইটিং এর সময় দিতে হবে কম করে হচ্ছে 3 ঘন্টার মতো। 3 ঘন্টা রাইটিং এর সময় দিতে হবে। এখানে 3 ঘন্টা রাইটিং এর মধ্যে ইংরেজিতে তোমাকে 2 ঘন্টা, যারা বি ইউনিটে পরীক্ষা দিবা ঢাকা বিশ্ববিদ্যালয়, ইংরেজিতে তোমাকে 2 ঘন্টা রাইটিং, হ্যান্ড রাইটিং এর প্র্যাকটিস করতে হবে। আর যারা আগে থেকে হ্যান্ড রাইটিং এ ভালো, তারা প্র্যাকটিস করবা। বিশেষ করে এখানে যে গঠন ভেদে যে সেন্টেন্স গুলো আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই বিষয়গুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করবা। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু খাতাটা অনেক ডিফিকাল্ট ভাবেই কাটানো হয়, কারণ ওখানে যদি তুমি ছোটখাটো একটা ভুল করো, এটা কিন্তু বহুত মানে অনেক বড় ভুল হবে, যার ফলে কিন্তু নাম্বার পাবো না। এই বিষয়গুলো মাথায় রাখবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য
সবচেয়ে বড় মানে তুমি যে আগিয়ে থাকবে অন্য তুলনায়, সেটার কারণ হচ্ছে একমাত্র পড়াশোনা ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব না। তো আশা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতক্ষণ পড়তে হয়। যদিও এটা নির্দিষ্ট কোনো টাইম না, যারা পড়া কাভার করে তাদের কাছে 12 ঘন্টা কিছু না, তারা 16 ঘন্টা 18 ঘন্টা পড়াশোনা করে। তো সেইভাবে পড়াশোনা করবা। আর পরবর্তীতে যে কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। সকল